স্বপ্ন নাকি সম্পর্ক, জীবনে কোনটা বেশি প্রয়োজন? বন্ধুরা তোমরাই বলো, তোমাদের জীবনে কোনটা বেশি প্রয়োজন? হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। তো এখন কথা বলতে চলে এসেছি বুমেরাংয়ের অফিসিয়াল টিজার, এবং এটা আমাদের সবথেকে বড় সারপ্রাইজ। মানে বছরের শুরুর দিন জিদ্দা একটা বড় উপহার দিল কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই। এবং গতকালকে আমরা বিভিন্ন পোস্ট দেখছিলাম যে রুক্মিণীদির ফেসবুক পেজ নাকি হ্যাক হয়ে গেছে, প্রোফাইল পিকচার হুট করে চেঞ্জ হয়ে গেছে, একটা কার্টুন চলে এসেছে। এটাই হচ্ছে সেই সারপ্রাইজের একটা হিন্টস দিয়েছিল। অনেকে সারপ্রাইজটা ধরতে পেরেছিল, কিন্তু কেউ আশা করতে পারেনি যে মানে টিজার চলে আসবে ডিরেক্ট। আমরা ভেবেছিলাম হয়তো রুক্মিণীদির ফার্স্ট লুক বা কিছু এরকম আসবে, কিন্তু হঠাৎ করেই টিজারটা ড্রপ করা হলো। তো এরকম টিজার মানে অ্যানাউন্সমেন্ট ছাড়া টিজার এলে না সত্যি খুব ভালো লাগে। টিজারটা যখন দেখতে ভালো লাগে, মানে লুক অ্যান্ড ফিল, ভিজুয়াল আউটস্ট্যান্ডিং। এক কথায় বলছি, জিদ্দার লুক ফ্যান্টাস্টিক লাগছে। মানে জিদ্দাকেই প্রথমবার আমরা সায়েন্টিস্ট হিসেবে দেখতে পারবো, ঠিক আছে? কোনো একটা সিনেমায় সায়েন্টিস্টের ক্যারেক্টার প্লে করছে, এবং তার নাম হচ্ছে সমর সেন। সে একটা ইতিহাস তৈরি করছে, এবং এটাই মানে ওর লাস্ট একটা চান্স যে তাকে প্রমাণ করতেই হবে। এই ফিউচারিস্টিক বাইকটাই হচ্ছে তার ফার্স্ট ইনভেনশন, এবং তারপরেই হয়তো একটা রোবট বানায় যেটার মাধ্যমে সে একটা অন্য কিছু মানে হিস্ট্রি ক্রিয়েট করতে চায়, যেটা বারবার সে ডায়লগে বলছে। এবং রুক্মিণীদির একটা সিন দেখলাম ফার্স্ট সিনে, যেখানে বলছিস মানে ফিউচারিস্টিক মোবাইল যেটা হাতে ইউজ করা যাচ্ছে, এবং সেই কথাটা বলছে রজতাভ দত্তকে। আবার রজতাভ দত্ত তার প্রত্যুত্তরে বলছে যে সে একটা পাগল। মানে এখন জীবনের মধ্যে সবথেকে বড় লড়াই হচ্ছে সমর সেনের, যে একটা রোবট বানাবে একদম মানে এআই রোবট, একদম হুবহু মানুষের মতো, এবং সেটা রুক্মিণীদিরই একটা রোবট। এবার সেই রোবটটা যখন কাজ করবে, হয়তো রুক্মিণীদির হয়ে কাজ করবে না কি করবে, এইখানেই একটা গোলমাল সৃষ্টি হবে, যেটা আমরা সিনেমাটার মধ্যে দেখতে পারবো। এবং টিজারটা সত্যি কথা বলছি ফুল টু কমেডি, এবং যেটুখানি অ্যাকশন সিকোয়েন্স দেখলাম বস, ফ্যান্টাস্টিক। রবি বর্মা অ্যাকশন করেছে, বাইকের সিনগুলো দেখো, মানে বিল্ডিং ফিল্ডিং, রাস্তায় ফার্স্ট যেই সিকোয়েন্সটা যে জিদ্দা বাইক নিয়ে যাচ্ছে, এই সিনটা ব্যাপক লাগছে। আমার পার্সোনালি পোস্টারটা খুব একটা পছন্দ হয়নি, অনেকেই এটাকে নিয়ে ক্রিটিসাইজ করেছিল, কিন্তু বলছি সত্যি কথা বলছি, মন থেকে বলছি, টিজারটা ভালো হয়েছে। একদম ফুল টু এন্টারটেনমেন্ট একটা সিনেমা আসতে চলেছে, এবং অনেক দিন পরে জিদ্দার কোনো সিনেমা একটা কমেডি এলিমেন্টস পাবো। লাস্টে আমরা দেখেছিলাম বাচ্চা শ্বশুরে, কিন্তু সেইখানে তো আর অ্যাকশন ফ্যাকশন ছিল না, কিন্তু এই সিনেমাটার মধ্যে জিদ্দা সেই এলিমেন্টসগুলো রেখেছে। আর ভালো ভালো অভিনেতাদের নিয়ে কাজ করেছে যা দেখলাম, এবং ডিরেক্টর যখন সৌভিক কুণ্ডু, তো আর তো কথাই নেই, অভিনেতাদের নিয়ে কোনো মানে কথাই থাক না, কারণ তিনি সবসময় সর্বদাই, এটা আইকুকুয়াইতেও দেখে এসেছি, যাই হোক না কেন ভালো ভালো অভিনেতাদের নিয়ে কাজ করে। রজতাভ দত্ত রয়েছে, খরাজ মুখার্জিকে দুর্দান্ত লাগে ভাই, এই লুকটা আমার সেরা লেগেছে, খরাজ মুখার্জির লুকটা সেরা লেগেছে। এবং যেভাবে রুক্মিণীদি কবিতাটা বলছে, মানে রোবটের যে ক্যারেক্টারটা, এটা মানে দিস ইজ নিশা, হাই দিস ইজ নিশা, তারপর যে কবিতাটা বললো, মানে সত্যি ফুল টু কমেডি, একটা ফুল টু কমেডি সিনেমা আসছে 7th of June। মানে দেখা যাক কী হয়, আমি চাই সিনেমাটা না ভালো করে চলুক। আমরা জানি যে জিদ্দার কমার্শিয়াল সিনেমা হয়তো সেই রকমভাবে ব্লকবাস্টার হচ্ছে না, সেই রকমভাবে কিছু হচ্ছে না, কিন্তু হ্যাঁ, যেটা দেখাচ্ছে জিদ্দা, যেটা দেখাতে চাই, যে সেটা কিন্তু মানে এতদিনের প্রসেস। বুমেরাং কিন্তু অনেক দিন ধরে শুটিং চলেছে, তারপর পোস্ট প্রোডাকশন এতদিন ধরে হয়েছে, চেন্নাইতে ভিএফএক্স হয়েছে, কার্তিকেয়া 2 এর ভিএফএক্স টিম কাজ করেছে, তো অবশ্যই ফলাফলটা তো ভালো হওয়াটা জরুরি না? আমি একটুখানি বলতে পারি যে যেই ভিজুয়ালগুলো আমরা দেখলাম, যেই ফিউচারিস্টিক বাইক, ভাই এটাকে নিয়ে তো কেউ আগে কোনো সিনেমা বানায়নি। ফিউচারিস্টিক বাইক নিয়ে কজন সিনেমা বানিয়েছে? বানায়নি, বাংলায় প্রথমবার সেটা জিদ্দা করছে। মোকোবট ইউজ করেছে ভাই, মোকোবট বাংলায় প্রথমবার কোনো একজন বাংলায় মোকোবট নিয়ে আসছে। তারপরে হয়তো অনেকে এবার নিয়ে আসবে, তখন তাও বলবে যে আমরা নিয়ে এসেছি এই নিয়ে, কিন্তু জিদ্দা ভাই পথ দেখিয়েছে প্যান ইন্ডিয়া দিয়ে, আরও পথ দেখাবে, কারণ রাজাই হয়। ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করছি। টিজারটা ব্যাপক হয়েছে, ফুল টু কমেডি এন্টারটেনমেন্ট মুভি, সাইফাই কমেডি, সায়েন্টিফিক কমেডি একটা সিনেমা। অ্যাকশানগুলো কিন্তু বেশ ভালো ছিল সিনেমাটার এই টিজারটার মধ্যে। যাই হোক, তোমাদের কি মন্তব্য টিজারটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার ব্যাপক লেগেছে টিজারটা, এবং হুট করে পয়লা বৈশাখের উপহার যে এইরকমভাবে পাবো মানে আশা করিনি। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক।